দিদি, উনি তোমার কথা এই বাড়িতে এসেছেন, তো তুমি ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। এবার থেকে উনি তোমার রেসপন্সিবিলিটি, আমার নয়। উনি যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন তত ভালো। অ্যান্ড প্লিজ দিদি, ভবিষ্যতে যাকে তাকে এই বাড়িতে ঢুকতে দিও না। ইটস অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট। কাকাই, ভাইয়ের কি হয়েছে? ও তো আমার সাথে কোনোদিনই এভাবে কথা বলেনি। আমিও না ঠিক বুঝতে পারছি না, ও তো কখনো তোর সাথে এভাবে চিৎকার করে কথা বলেনি। আমি আমি কেমন একটা কনফিউজড। তুমি বলো কাকাই, আমি তো ওর ভালোর জন্যই পিহুকে এ বাড়িতে ডেকেছিলাম। আমি আমি ভাবতে পারছি না ও কি খারাপভাবে রিয়্যাক্ট করলো ভাই, শুধু আমাকে না, পিহুকে কি খারাপভাবে অপমান করলো তুমি বলো। ও তো বেচারি এখানে আসতে চায়নি, আমি ওকে ডেকেছিলাম। তুই দাঁড়া, আমি দেখছি। তুই একটু শান্ত হ, আমি চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য। ঋষি, হঠাৎ এভাবে খেপে গেলি কেন? এত রাগ ভালো নয়, শান্ত হ প্লিজ। কি করে শান্ত হব কাকাই? তোমরা সবাই জানো আমার লাইফে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি অ্যাভয়েড করে চলি। এবার বাড়ির সবাই জেনে বুঝেও সেই জিনিসগুলো যদি আমাকে করাতে চায়, তাহলে আমি কি করে শান্ত হব? তাই বলে তুই রুষার সঙ্গে এ ধরনের ব্যবহার করবি? তুই কিন্তু রুষার উপরে কখনো রাগিস না, কাউকে রুষার ব্যাপারে কথাও বলতে দিস না। সব থেকে ভালোবাসিস তো দিদিকে তুই, আর সেই দিদির উপরে তুই আজ এভাবে চিৎকার করলি। কাকাই, আমি চিৎকার করতে চাইনি দিদির উপর, কিন্তু কিন্তু দিদি আজ আমাকে বাধ্য করেছে। আর কোন সেন্সে ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ঢুকিয়েছে, আর আর কি ভেবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চুজ করেছে ওই মেয়েটাকে? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দিদি কি ভুলে গেছে যে আমাদের কোম্পানিতে কোনো ফিমেল এমপ্লয়িজ অ্যালাউড নয়? ঋষি দেখ, সবাই সবটা জানে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, আমাদের কোম্পানিতে কোনো ফিমেল এমপ্লয়ি কখনো কাজ করেনি। কিন্তু এখন তো হতেই পারে। আর সব থেকে বড় কথা, ভিউ কিন্তু আমাদের অচেনা মানুষ নয়। এমন তো হতেই পারে আমাদের কোম্পানির ফার্স্ট ফিমেল এমপ্লয়ি ভিউ হলো। না কাকাই, দ্যাটস নট পসিবল। ফিমেল এমপ্লয়ির কোনো জায়গা নেই আমার কোম্পানিতে। আর তুমি তো সবকিছু জানো, তারপরেও তুমি একজন মহিলাকে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়ার কথা কি করে বলছো কাকাই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি জানি, আমি সব কিছু জানি, কিন্তু আমার একটা কথা বলে আছে, অতীতকে আঁকড়ে বসে থাকা চলবে না ঋষি। আমাদের আমাদের সামনের দিকে তাকাতে হবে, তাই না? না, তোমরা হয়তো অতীতটা ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। সেদিন আমার জন্মদিন ছিল, আর অন্যদিকে আমার বাবা। আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে তোর আলাপ করাতে চাই বিশেষ। তোর একমাত্র সন্তান টুবাই আর তোর স্ত্রী মধুমন্তী ছাড়া তো আর তোর কোনো কাছের মানুষ নেই। আছে ব্রিজেশ, টুবাই আর মধুমন্তী ছাড়াও ওদের চেয়ে বেশি কাছের মানুষ আছে। এদিকে এসো। মল্লিকা আমাদের কোম্পানির সেক্রেটারি আমাদের পার্সোনাল গ্যালারি কি করছে অপ্রতিম? একজন মহিলার প্ররোচনায় লোভে পড়ে আমার বাবা অপ্রতিম সেন শর্মা তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো
তোকে নিয়ে নিজের কোম্পানির পার্টনার বানিয়েছি, আর সেই ভালোবাসা তুই এই প্রতিদান দিলি। সেই অপ্রতিম, ছি! ভেতরে টুবাই মধুমন্তী তোর জন্য অপেক্ষা করছে অপ্রতিম। আমাকে অপমান করছিস কর, কিন্তু কিন্তু ওকে ঠকাস না রে ভাই। টুবাই আর মধুমন্তীর কথা তোকে ভাবতে হবে না রে ব্রিজেশ, তুই শুধু নিজের কথা নিয়ে ভাব না। দাদা, তছনছ করে দিয়েছে সব। এমনকি আমার বাবা সেই মহিলার সাথে মিলে আমার মাকেও কেড়ে নিয়েছে। ও কে অপ্রতিম? Monica, his girlfriend. We are in a relationship. Next week আমরা বিয়ে করছি। অপ্রতিম, ওইসব কি বলছে অপ্রতিম? কি আবার? যেটা সত্যি সেটাই বলছে। এই কথাগুলো ভোলার মতো নয় কাকা। আজ দিদি মিস পিহু মিত্রকে আমার অ্যাসিস্ট্যান্ট করার কথা বলছে, কিন্তু যে মহিলার জন্য আজ আমার এই অবস্থা, সে কিন্তু আমার বাবার কোম্পানিতে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। পিহু, তুমি কোথাও যাবে না। তুমি আমার এক কথায় বৃষ্টি বাড়ি থেকে কলকাতা চলে এসেছো। আমি তোমাকে কোথাও যেতে দিতে পারি না। আমার মেশোর শরীরের অবস্থা খুব খারাপ রুশাদি। ডক্টর বলেছে 2 মাসের মধ্যে অপারেশন করতে হবে, আর তার জন্য অনেকটা টাকা দরকার। এমন একটা অবস্থার মধ্যে একটা চাকরির খুব দরকার আমার। তাই তুমি যখন আমাকে বললে, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। কিন্তু আমি তো স্বার্থপর হতে পারবো না রুশাদি। তোমার আর তোমার ভাইয়ের সম্পর্কটা আমি একটু হলেও বুঝি। আমি নিজে দেখেছি উনি তোমার জন্য সব করতে পারে। আমি এর আগে কোনোদিনও কোনো ভাইকে নিজে দিদির জন্য এতটা কেয়ারিং হতে দেখিনি, এতটা পাগলামো করতে দেখিনি। তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা আমার মন ছুঁয়ে গেছে রুশাদি। আর আমাকে তোমরা 2 দিন হলো চেনো। আমি চাই না আমার জন্য তোমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হোক। বিশ্বাস করো, আমি নিজের জন্য ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব, ঠিক করে নেব। পিহু, এরকম একটা ছোট্ট কারণে আমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রভাব পড়বে এতটা ঠুনকো আমাদের ভালোবাসা নয়। পিহু, আমাদের ঋষির আসলে একটুতেই মাথা গরম হয়ে যায়। আর রুষা তোমাকে আজকে এখানে ডাকছে শুনে আমরা সবাই তো ভয়ে একেবারে কাঁটা হয়েছিলাম। আমরা তো ভাবছিলাম ঋষি আবার কি কাণ্ড করে বসবে গিয়ে জানে। হ্যাঁ, ঠিক সেটাই হলো। আমি তো ভাবতেই পারিনি রুষা যে ঋষি এইভাবে রিয়াক্ট করবে। না কাকাই, আমি চাই না। আমি চাই না হিস্ট্রি আবার রিপিট করুক। একটা ভুলের জন্য আমি সবকিছু হারিয়েছি। আমি সেই ভুলটা আবার করতে চাই না। দেখো, তোমরা আমাকে প্লিজ জোর করো না। পিহু মিত্রর এই কোম্পানিতে কোনো জায়গা নেই। পিহু, আমি খুব ভালো করে জানি এই সব কিছু ভাই শুধুমাত্র ওর জেদের বশে করছে। ও কোনোদিনই চায় না যে ওর কোম্পানিতে কোনো মেয়ে কাজ করুক, আর আমি ওর এই জেদটাই ভাঙতে চাই।